হ্যালো, আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা গণিতের একটা খুব সাধারণ কিন্তু বেশ গোলমেলে সমস্যার সমাধান বের করব। মানে কখন গুণ করতে হবে আর কখন ভাগ, এই দ্বিধাটা আজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আচ্ছা, কথার অঙ্ক বা ওয়ার্ড প্রবলেম ওগুলো দেখলেই কি মাথায় একটা প্রশ্ন খচখচ করে যে এখানে গুণ হবে নাকি ভাগ? দেখুন, এটা কিন্তু গণিতের খুব সাধারণ একটা কনফিউশন, কিন্তু মজার ব্যাপার হলো এর সমাধানটা তার থেকেও অনেক বেশি সহজ। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা কথা বলুন তো, যখন অঙ্কের প্রশ্নে বড় বড় সংখ্যা দেখেন, মনে কি একটু দ্বিধা আসে যে আরে এখন গুণ করব নাকি ভাগ? এটা কিন্তু অনেকেরই হয়, একদমই স্বাভাবিক একটা ব্যাপার। আর ঠিক এই সমস্যাটারই একটা দারুণ সহজ সমাধান নিয়ে আজকে আমরা কথা বলবো। আসলে এই সব বিভ্রান্তি দূর করার জন্য শুধু একটাই প্রশ্ন নিজেকে করতে হবে। হ্যাঁ, মাত্র একটা প্রশ্ন, যেটা আপনাকে সবসময় সঠিক পথ দেখিয়ে দেবে। আর সেই জাদুর প্রশ্নটা হলো এইটা। অঙ্কটা ভালো করে পড়ার পর শুধু নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আচ্ছা এর উত্তরটা কি বড় হবে নাকি ছোট? বিশ্বাস করুন, এই সহজ প্রশ্নটাই কিন্তু আপনার সব দ্বিধা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এখন প্রশ্ন হলো, এই জাদুর প্রশ্নটা কাজ করে কিভাবে? আচ্ছা, এর পেছনে আসলে দুটো খুব সহজ নিয়ম আছে। চলুন সেগুলো একটু বুঝে নেওয়া যাক। দেখুন, ব্যাপারটা খুবই সোজা। যখন আমাদের একটা জিনিস থেকে অনেকগুলো জিনিসের মান বের করতে হয়, তখন উত্তরটা তো বড় হবেই, তাই না? আর সংখ্যাকে বড় করার জন্য আমরা কি করি? গুণ করি। ঠিক এর উল্টোটা হয় ভাগের সময়। মানে যখন অনেকগুলো জিনিস থেকে মাত্র একটার মান জানতে হয়, তখন উত্তরটা ছোট হয়ে আসে, আর সংখ্যাকে ছোট করতে আমরা ভাগ করি। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। ধরুন, একটা কলমের দাম ৫ টাকা। এখন জানতে চাওয়া হলো ১০টা কলমের দাম কত হবে। ভাবুন তো, জিনিসের সংখ্যা তো বাড়ছে, একটা থেকে 10টা হচ্ছে, তার মানে মোট দামটাও তো বাড়বেই, তাই না? আর সংখ্যা বড় করতে আমরা গুণ করি। সোজা হিসেব, ৫ আর ১০ গুণ করলে হয় ৫০ টাকা। দেখুন কি সহজ। এবার তাহলে ভাগের একটা উদাহরণ দেখা যাক। ধরুন ২০টা বিস্কুটের মোট দাম দেওয়া আছে ১০০ টাকা, কিন্তু আমাদের জানতে হবে মাত্র একটা বিস্কুটের দাম। এখানে আমরা অনেক থেকে একে আসছি, মানে ২০ থেকে একে, তাহলে উত্তরটা অবশ্যই ছোট হবে, আর সেজন্যই এখানে আমরা ভাগ করব। ১০০কে ২০ দিয়ে ভাগ করলে হয় ৫ টাকা। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল কৌশল দেখব, যা আপনাকে আরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এগুলোকে বলতে পারেন আপনার পার্সোনাল ম্যাথ টুল কিট। মজার ব্যাপার হলো, অঙ্কের প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক সময় উত্তর খোঁজার সূত্র বা কিওয়ার্ড লুকিয়ে থাকে। যেমন ধরুন, যদি প্রশ্নে প্রতিটি বা মোট কত এই ধরনের শব্দ থাকে, তাহলে ধরে নিতে পারেন সেখানে গুণ করতে হবে। আবার সমান ভাগে ভাগ করুন বা একটির মান কত, এমন কিছু থাকলে সেটা সাধারণত ভাগের দিকেই ইশারা করে। আচ্ছা, কিওয়ার্ড খুঁজে পাওয়ার পরেও যদি মনে একটু দ্বিধা থাকে, তাহলে এই কৌশলটা ব্যবহার করে দেখতে পারেন। কারণ বড় বড় সংখ্যা অনেক সময়ই আমাদের মাথা গুলিয়ে দেয়। আর এই মানসিক শর্টকাটটা কিন্তু দারুণ কাজের, কারণ ৮৭৫ আর ৩৫ নিয়ে ভাবার চেয়ে ৫ আর ২ নিয়ে ভাবাটা অনেক সহজ। এতে করে মূল কাজটা কি, মানে গুণ নাকি ভাগ, সেটা চট করে ধরে ফেলা যায়। আমাদের দ্বিতীয় প্রো টিপটা হলো ছবি আঁকা। অনেক সময় আমরা যা শব্দ দিয়ে পড়ে বুঝতে পারি না, সেটাই চোখে দেখলে এক মুহূর্তে পরিষ্কার হয়ে যায়। একটা ছোট্ট স্কেচ পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারে। যেমন ধরুন, আপনাকে বলা হলো ১৫টা আম ৩টা বাক্সের সমানভাবে রাখতে। এখন আপনি যদি খাতায় ১৫টা গোল্লা এঁকে সেগুলোকে ৩টা আলাদা বাক্সের মধ্যে একটা একটা করে ফেলতে থাকেন, তাহলে নিজেই দেখতে পাবেন যে প্রতিটা বাক্সে ৫টা করে আম পড়ছে। দেখুন, ভাগের ধারণাটা কতটা স্পষ্ট হয়ে গেল। বেশ, এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, চলুন সেগুলোকে একসাথে করে একটা সহজ কিন্তু কার্যকর পদ্ধতিতে সাজিয়ে ফেলি। তাহলে পুরো পরিকল্পনাটা কি দাঁড়ালো? একদম সহজ ৩টে ধাপ। ১. অঙ্কটা পড়েই নিজেকে সেই জাদুর প্রশ্নটা করুন, উত্তরটা কি বড় হবে নাকি ছোট? ২. নিজের পছন্দটা মিলিয়ে নিতে একবার প্রশ্নের ভেতরে কিওয়ার্ডসগুলো খুঁজে দেখুন। আর ৩. তারপরেও যদি একটুও কনফিউশন থাকে, তাহলে তো ছোট সংখ্যা বা ছবি আঁকার কৌশল আছেই। ব্যাস, এই প্ল্যানটা ফলো করলে দেখবেন যে কোনো অঙ্ক একদম আত্মবিশ্বাসের সাথে সমাধান করে ফেলছেন। তাহলে এখন থেকে গুণ বা ভাগের সমস্যা এলে কি করতে হবে তার একটা পরিষ্কার ধারণা নিশ্চয়ই পাওয়া গেল। এই সহজ কৌশলগুলো মাথায় রাখলে দেখবেন গণিতের ভয়কে সহজেই জয় করা সম্ভব হচ্ছে।